কার কি রোগ এইটাকে বিবেচনায় রেখে এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নির্ধারণ করা হয় যে তার কোন কোন খাবার তার জন্য উপযুক্ত। বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা দিয়ে দিব যে কিভাবে ইবলিস আপনার ব্রেন হ্যাক করে। কেউ কেউ বলে যে আমরা বাঁচবো কয়দিন, খায়ে বাঁচি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি মরে যাই, প্রবলেম কিন্তু মরে যাওয়ার মধ্যে কোনো প্রবলেম নাই, কারণ সবাই মরে যাবে, আমিও যাব, সবাই মরে যাবে। তা এই কারণে বিষয়টা হলো আমি কি সুন্দর একটা জীবন আমি যাপন করব, নাকি রোগে শোকে কষ্ট পেয়ে ওষুধে, তারপর ইনসুলিনে, তারপর হচ্ছে কিডনি সমস্যা, লিভার সমস্যা, কষ্ট, ক্যান্সারের ব্যথা, এগুলোতে সাফার করতেছে কিন্তু মারা যাচ্ছে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক দিন পরে আজকে লাইভে আসলাম আলহামদুলিল্লাহ। তা আপনারা জানেন যে আমি ওই হজের সফরে গিয়েছিলাম, তো ওখান থেকে এসেছি এবং আলহামদুলিল্লাহ আজকে আমাদের লাইভ হওয়ার কথা ছিল এবং আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। তবে ওই যে সিকিউরিটি ইস্যুজের কারণে আমাদের ফেসবুকের লাইভটি এখনও আসেনি, এই কারণে আমরা আপাতত শুধু ইউটিউবে লাইভটা যাচ্ছে। তো যারা ইউটিউবে আছেন তারা কাইন্ডলি সবাইকে ইনভাইট করেন, কমেন্ট করেন, অনেকেই কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, যদিও আপনারা জানেন যে হজের সফর থেকে আসলে কিছুদিন স্বাভাবিক হতে একটু সময় লাগে, অনেকগুলো রিজন আছে। তা আপনারা কেউ হজে গিয়েছেন এর আগে? কে কে? আচ্ছা, হ্যাঁ। তো কয়েকদিন একটু কেমন কেমন লাগে নাকি? হ্যাঁ, স্বাভাবিক, মানে অ্যাবনর্মাল হইতে সময় লাগে আর কি। ওখানে আমরা তো মানে একটা ধ্যানের মধ্যে থাকি, এখন আবার বাস্তব জীবনে আসা এবং এখানে আবার বাস্তবতার সাথে আবার খাপ খাওয়ানো, এটা একটা মুশকিল। তা আমাদের পার্থিব জগতের সাথে মানে এই পৃথিবীর জগৎ, এটাকে কম্বিনেশন করায় চলাটাই হচ্ছে ইসলাম পছন্দ করে। আমরা যখন দোয়া করি যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতে হাসানা ওয়াকিনা আযাবান্নার, তো এই দোয়ার তিনটি অংশ আছে। প্রথম অংশ হচ্ছে আমরা দুনিয়াতে যেন হাসানা পাই, এর জন্য আল্লাহর কাছে দোয়া করি। পরের যে দুটি অংশ, একটা হচ্ছে আমরা আখেরাতেও চাই এই সেম হাসানা, আর দোজকের আগুনে আমরা পুড়তে কেউই চাই না। তো দুইটা অংশ হচ্ছে আখিরাতের, আর একটি অংশ হচ্ছে দুনিয়ার। তো ইসলাম কখনোই আমাদেরকে শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকতে বলে না, অথবা শুধু আখিরাত নিয়েও পড়ে থাকতে বলে না। তো এই কারণে অনেকে বুঝে না। তো ইবাদত করার যোগ্যতা থাকা এবং তার জন্যে যতটুকু যে কিছু করণীয়, সেটাও ইবাদতেরই অংশ, অর্থাৎ পরিপূরক। কারণ আপনি যদি সুস্থ না থাকেন হজ সঠিকভাবে করতে পারবেন না। আমাদের ওখানে অনেকেই গিয়েছেন, তো দেখা গেল আমরা যখন পাথর মারতে যাই, তো একজন মহিলা ভীষণ অসুস্থ হয়ে পড়েন, ওনার কিডনিতে সমস্যা, ওনার ডায়ালাইসিস লাগবে, মানে খুব বাজে অবস্থা, ওই পর্যায়ে চলে গেছে। তো এখন আপনি সুস্থ না থাকলে কি হজ করতে পারবেন? পারবেন না। আপনি সুস্থ না থাকলে কি নামাজ পড়তে পারবেন? আপনি সুস্থ না থাকলে কি রোজা রাখতে পারবেন? পারবেন না। তো এই জন্যে স্বাস্থ্যের চর্চা করাটা এটাও ইবাদতেরই অংশ। এইটাকে যারা ইবাদতের বাইরে মনে করে তাদের বুদ্ধিতে ঘাটতি আছে। এছাড়া সুস্থতা আমরা যে চর্চা করব, এই সুস্থতা চর্চার জন্যে আমাদের পবিত্র কোরআনে নির্দেশ দেওয়া আছে, হাদিসে নির্দেশ দেওয়া আছে। দেখেন, কোরআনে খাবার ক্ষেত্রে তৈব খেতে বলেছে, আল্লাহ বলেছে যে তোমরা হালাল খাও এবং তৈব খাও। শুধু হালাল বলে কিন্তু আল্লাহ তাআলা থেমে থাকেননি। তিনি যদি শুধু হালাল বলে থেমে থাকতেন, তখন আমরা পৃথিবীর যত হালাল খাবার সবই খেতে পারতাম, তৈব খুঁজতে হতো না। এখন তৈব খাবারের সংজ্ঞা অনেকে আমরা জানি না, যার কারণে আমরা হয়তো হালাল ঠিকই খাচ্ছি বাট তৈব খাচ্ছি না। তাহলে কোরআনের একটি আয়াতের দুটি অংশ আছে, একটি হচ্ছে হালাল এবং একটা হচ্ছে তৈব। এবং পরের আয়াতে আবার আল্লাহ বলেছেন যে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, তোমরা হালাল এবং তৈব খাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। তো যারা কমেন্ট করছেন আমরা বুঝতে পারছি, থ্যাংক ইউ। তো আপনারা আজকে যারা এসেছেন, তা আপনারা সবাই মানে কি ঢাকার ভিতরে না বাইরেও আছেন? আচ্ছা, বাইরে কারা কারা দেখি? আচ্ছা, তো অনেকে আসছে, মাশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনারা একটু সবাইকে বলবেন যে আমরা যারা মুসলমান এবং যারা আমরা আল্লাহকে বিশ্বাস করি
এবং প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের নিজেদের জীবন থেকে বেশি ভালোবাসি। তারা কিন্তু স্বাধীন নয়, এই কথাটা একটু সবাইকে আপনারা ছড়াতে হবে। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিদায় হজের যে ভাষণ দিয়েছিলেন আপনারা জানেন, এবং আরাফাতের ময়দানে উনি যে ওনার যে বক্তৃতা, সেটার লাস্টের দিকে উনি কি বলেছিলেন যে আজকে আপনারা যারা উপস্থিত তারা এই যে আজকের যে ওনার যে বক্তব্যটাকে যেন যারা উপস্থিত নাই তাদের কাছে পৌঁছে দেয়। এবং এই কাজটা কিন্তু স্টিল চলতেছে কি না? আমরা কিন্তু এখনও বিদায় হজের ভাষণ শুনি এবং আমরা এটা প্রচার করি নাকি? ঠিক একইভাবে আমরাও আশা করব আপনারা আজকে এখানে যারা উপস্থিত আছেন তারা এই যারা এখানে উপস্থিত নেই তাদেরকে বুঝাবেন। বাস্তবতাটা চিন্তা করেন, মানুষ কিন্তু নিজের ভালো বুঝতে পারতেছে না, এবং খুব খারাপ লাগে যে ওরা যারা ধরেন একটু বয়স কম, ইয়াং, যারা এখনও সুস্থ আছে, অনিয়মও করে কিন্তু রুগী হয়নি, ওদের ভিতরে খুব একটা মানে দেখা যায় যে ওরা মনে করে যে এভাবে চললেই মনে হয় ঠিক আছে, আমি তো এভাবে চলে রুগী হচ্ছি না, সো সে মনে করে সে রাইট। এবং আমরা যখন বলি এটা খেলে সমস্যা, ওটা খেলে সমস্যা, তখন ওরা বিরক্ত হয় এবং মনে করে হ্যাঁ এত রেস্ট্রিকশন দিচ্ছে, এত কিছু দিচ্ছে। বা কেউ কেউ বলে যে আমরা বাঁচবো কয়দিন, খায়ে বাঁচি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি মরে যাই, প্রবলেম কিন্তু মরে যাওয়ার মধ্যে কোনো প্রবলেম নাই, কারণ সবাই মরে যাবে, আমিও যাব, সবাই মরে যাবে, পৃথিবীতে ভালো মানুষও মরে যাবে, খারাপ মানুষও মরে যাবে, তো আলটিমেটলি সবাই মারাই যাবে। তা এই কারণে মরে যাব বা বেঁচে থাকবো বিষয়টা এরকম না। বিষয়টা হলো আমি কি সুন্দর একটা জীবন আমি যাপন করব, নাকি রোগে শোকে কষ্ট পেয়ে ওষুধে, তারপর ইনসুলিনে, তারপর হচ্ছে কিডনি সমস্যা, লিভার সমস্যা, কষ্ট, ক্যান্সারের ব্যথা, এগুলোতে সাফার করতেছে কিন্তু মারা যাচ্ছে না, প্যারালাইসিস হয়ে পচে গলে যাচ্ছে কিন্তু মারা যাচ্ছে না, পা কেটে ফেলা হচ্ছে, আঙ্গুল কেটে ফেলা হচ্ছে কিন্তু মরতেছি না এখনো। প্রবলেম কিন্তু সেখানে, মরে গেলে কোনো প্রবলেম নেই, কারণ সবাই মরে যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন তো? ওরা অ্যাকচুয়ালি হয়তো পুরো বক্তব্য শোনে না, এবং পুরো বক্তব্য শুনে এরকম সংখ্যা খুবই কম। তা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কাইন্ডলি একটা ভিডিও আলোচনা প্রথম থেকে শেষ পর্যন্ত একটা দেখেন, একটা 5-10 বার দেখেন, দেখে এটাকে আত্মস্থ করার চেষ্টা করেন, পরে আরেকটা দেখেন। এইভাবে আমার ভিডিও আছে বহু। আপনি কি জানেন যে আমাদের ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, জানেন এটা আপনারা? তা এগুলো হচ্ছে আপনাদের শেখার জন্যে। দেখেন, প্রথমে কি হলো, খাবারকে নষ্ট করা হলো, বিকৃত করা হলো। এখন একটা সময় গ্রামে মুরব্বী যারা আছে, ছোটোবেলায়, ওনাদের ছোটোবেলায় কোনো গ্রামের ভিতরে একটা ডায়াবেটিস রুগী খুঁজে পাওয়া যেত না। ডায়াবেটিসের ওষুধ চিনতই না, ডায়াবেটিস নামে একটা রোগ আছে সেটাও মানুষ জানতো না। কি বলেন? তখন নষ্ট খাবারও এত পাওয়া যেত না। আমাদের বাচ্চারা এখন যে বার্গার স্যান্ডউইচ চিনে, তখন বার্গারও ছিল না, স্যান্ডউইচও ছিল না। আমরা 10 পয়সার একটা কাঠি লজেন্স দিয়ে এন্টারটেনমেন্ট করতাম, 1 টাকায় 10টা কাঠি লজেন্স পাওয়া যেত। তো আমরা টিফিনে পাইতাম 4 আনা 8 আনা, খুব 1 টাকার নোট পুরো একটা পাইলে নিজেকে বিরাট বড় লোক মনে হইতো কোটিপতি আমি, কি ঠিক কিনা? তা আমরা হচ্ছে এই ধরনের খাবার খাইনি ছোটোবেলায়। তো তখন মোটা মোটা চাল ছিল এবং এগুলো ঢেকিতে পারানো হইতো, আর ধানগুলো ছিল নর্মাল ধান, মানে জেনেটিক্যালি মডিফাইড ধান না, ওগুলো অরিজিনাল জাত। তো সেখানে গোবর সারটার ব্যবহার করা হতো, তারপরে নিমের স্প্রে করা হতো, নিম টিম দিয়ে ওই কীটনাশক হিসাবে। তো প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদ হতো, মানুষ কায়িক শ্রম করতো, রোদ্রে থাকতো, এবং সবাই সন্ধ্যার পরে ঘুমিয়ে যেত। আমরা যারা একদম সুস্থ আলহামদুলিল্লাহ, যাদের কোনো মেটাবলিক সিনড্রোম নাই, যাদের কোনো ইনসুলিন রেজিস্ট্যান্স নাই, যারা আমার মতো আলহামদুলিল্লাহ, তারা পৃথিবীর সব হালাল এবং তৈব খাবার খেতে পারবে, এমনকি রসগোল্লাও সে খেতে পারবে যদি সত্যি সত্যি ছানার মিষ্টি হয়। ব্যাপারটা বুঝতে পারছেন? কিন্তু যারা রুগী তাদের জন্যেই আমরা কার কী রোগ এইটাকে বিবেচনায় রেখে এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নির্ধারণ করা হয় যে তার কোন কোন খাবার তার জন্য উপযুক্ত। একটা লোকের ভিটামিন ডি বাড়াতে হবে, তাহলে তাকে কি কি খাওয়াতে হবে। আর একটা লোকের পটাশিয়াম দরকার, আরেকজনের পটাশিয়াম বেশি, তো দুজনের খাবার তো এক হবে না। একজনের ঘুমের সমস্যা, তাকে ম্যাগনেসিয়াম জাতীয় খাবারগুলো চুজ করতে হবে।
তো অনেকেই আবার সাপ্লিমেন্টের উপর নির্ভর, অনেকেই যে আমি ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট খাই। ভাই সাপ্লিমেন্ট হলো সাপ্লিমেন্টারি, যখন আপনি খাবার দাবার সব কিছুর পরেও পারতেছেন না তখন একটু অ্যাড করলেন, সেটা ঠিক আছে। কিন্তু এই সাপ্লিমেন্ট কোম্পানি কবে আসছে মার্কেটে? সাপ্লিমেন্ট যখন ছিল না, আমার দাদাই কোন সাপ্লিমেন্ট খাইছে বলেন? সে তো ডাইরেক্ট সানলাইটের মধ্যে গেছে, ডাইরেক্ট প্রাকৃতিক খাবার খাইছে, খেয়ে তার যত উপাদান দরকার পুষ্টির সব সে পেয়েছে। কি বুঝেন না কথা? তো এই যে সাপ্লিমেন্টের উপরে মনে করেন একদল লোক আছে, আপনাকে বলবে এই সাপ্লিমেন্ট সেই সাপ্লিমেন্ট, তাদের খালি সাপ্লিমেন্টের গুণগান, মানে বুঝবেন ওরা সাপ্লিমেন্ট বেচবে, সাপ্লিমেন্টের ব্যবসা করবে, সাপ্লিমেন্ট নিয়ে সে কাজ কারবার, ব্যাপারটা বুঝতে পারছেন? এটা ভালো ওইটা ভালো না, এই খারাপ সেই খারাপ, তো এরা আছে সাপ্লিমেন্ট নিয়ে। তার আমার কথা হলো, তাইলে এই সাপ্লিমেন্ট কোম্পানিরা কবে পৃথিবীতে আসছে? আমি বলছি না যে আমরা নিব না, আমরা লাগলে নিব, কিন্তু কথা হলো ওরা আসছে কবে পৃথিবীতে? তাইলে এই শত শত বছর মানুষ কিভাবে ছিল? কোটি কোটি বছর, দূর শত শত না তো কোটি কোটি বছর, বুঝতে পারছেন? তো অ্যাকচুয়ালি ভালো সাপ্লিমেন্ট আছে, তবে আমরা প্রাকৃতিকভাবে খাবার থেকে এটা পূরণ করার চেষ্টা করব। খাবার ক্ষেত্রে সর্বোচ্চ একটা সীমা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছেন, জানেন আপনারা সেটা কি? সেটা হলো আমরা যেন 1 ভাগ খাই, 1 ভাগ পানি খাই, 1 ভাগ ফাঁকা রাখি, এটা হলো সর্বোচ্চ সীমা। দেখেন হাদিসটা ভালো করে দেখেন, ভুল হলে আমাকে ক্ষমা করবেন, তবে আমি জানি আমি ঠিক আছি, আর আমি ভুল হলে আমাকে ধরায় দিবেন যে না আপনি ভুল বলছেন। তাহলে তোমরা যদি খুব বেশি খেতে চাও, হাদিসটা হচ্ছে এই ধরনের, তোমরা যদি বেশি খেতে চাও তবে তোমরা 1 ভাগ খাবে, 1 ভাগ ফাঁকা রাখবে। কি ঠিক আছে? তাহলে আমরা যদি শুরু থেকে জীবনের যদি হালাল তৈব খাই, যদি 1 ভাগ খাই, যদি রোজা রাখি এবং যদি পরিশ্রম করি, পরিশ্রম করাও কোরআনের নির্দেশ, যে কি শক্তিশালী, কি বলেন? হ্যাঁ এক্সিলেন্ট, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয়। তাহলে আমরা কি আল্লাহর প্রিয় হতে চাই না? তাহলে আমাদের শক্তির চর্চা করা এটাও ইমানের অংশ। এই শক্তির চর্চা করাও আল্লাহর প্রিয় হওয়ার একটা মাধ্যম। তাহলে আমরা যারা শক্তি চর্চা করি এটাও ইবাদত, মানে কি আল্লাহর প্রিয় পাত্র হতে চাই। বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা দিয়ে দিব যে কিভাবে ইবলিস আপনার ব্রেন হ্যাক করে ও আপনাকে পরিচালিত করে। ও বলবে কি জানেন? বলবে দেখো তুমি খাওয়া দাওয়া ফুর্তি করবা, দুনিয়াটা মস্ত বড়, আর তুমি কোনো অলসতা বিলাসিতা করবা, তুমি কোনো কাজ কাম করবা না, কারণ তোমার টাকা পয়সা আছে, তুমি কাম করবা কেন? তোমার কামের লোক থাকবে, তুমি কেন কাম করবা? কথা বুঝতে পারছেন? তুমি জিমে যাবা কিন্তু বাসায় লোক থাকবে 4-5 জন, ওরা তোমার ঘরের কাজ করবে আর তুমি জিমে তোমার কাজ করবা। এটা হলো যারা যায় জিমে, আর যারা যায় না তাদের কথা তো আর কিছু না বলি। হ্যাঁ অসুবিধা নেই, থাকা অন্যায় না, থাকবে তুমি, মানে থাকলে সমস্যা না। আমি বুঝাচ্ছি যে আমাদের যাদের একটু টাকা পয়সা আছে তারা আমরা কি লিফটওয়ালা বাসায় থাকবো, এটাই তো স্বাভাবিক, কি ঠিক আছে না? তা আমি কি করব? সিঁড়ি দিয়ে উঠবো না। এখন আমার টাকা আছে তারপর আমি সিঁড়ি দিয়ে উঠবো, তা তো হইতে পারে না। মানে আমাদের একটা মেন্টালিটি এরকম যে আমার ডিশ ওয়াশার আছে, আমার ওয়াশিং মেশিন আছে, কথা বুঝতে পারছেন? আমি এত টাকা পয়সা আলা লোকরে বিয়ে করছি, আমি তো আর নিজের হাত সুন্দর রাখবো, নষ্ট করবো না, ঠিক আছে না? পরে দেখবেন ওদের এইখানে কালা হয়ে যাবে, ঘাড় কালা হয়ে যাবে, বগল কালা হয়ে যাবে, চামড়া ফাইটটা যাবে এরা সবাই। তো ওই সৌন্দর্য রাখতে যায় ওর কিছুই ঠিক থাকবে না। কেন? কারণ ওই যে খাইছে, কোনো কাম করে নাই, রাত জাগছে, টেনশন করছে। আর একটা লোক সারাদিন কাজ কাম করে না, বিশ্বাস করেন ওর রাতের ঘুম জীবনে ভালো হবে না, বিলিভ মি, জীবনে ভালো হবে না। ঘুমের জন্য 2টো জিনিস খুব ইম্পর্টেন্ট। কি? মনের প্রশান্তি, মনে আর শরীরের ক্লান্তি, যেটা কামের মাধ্যমে ব্যায়ামের মাধ্যমে শরীরের ক্লান্তি অর্জন করা যায়। দুঃখজনক হলো মুনাফা যারা নেওয়ার তারা নিচ্ছে, আর আমরা যে খাঁটি জিনিসটা দিচ্ছি এটা নিয়ে মানুষ সমালোচনা করছে। আর আপনি যে অর্গানিক জিনিস পাচ্ছেন না, এসে আমার কাছে কাঁদতেছেন যে আমি পাবো কই, আর যখন আমি দিচ্ছি ও বেটা তো আরেক ধান্দা শুরু করছে, সে তো আরেক ব্যবসায়ী। দেখেন অবস্থা, এই হলো মানুষ, তাদেরকে আপনি কিভাবে ইয়ে করুন। এখন কথা হলো ব্যবসায়ীরা তো ব্যবসা করবেই। এখন আমরা যে জিনিসটা আপনাকে সেল করছি, এটা খেয়ে কি আপনি রোগমুক্ত হচ্ছেন, ওষুধ মুক্ত হচ্ছেন, নাকি রুগী থাকছেন? প্রশ্ন হলো সেটা। আর আমরা কি এমন কিছু বিক্রি করতেছি যেটা দিয়ে আপনি রুগী হবেন?
তাহলে মুদি দোকানে তো সব বিক্রি করে, পান সিগারেটের দোকানে তো সবই বেচে না? তো সেটাও তার হালাল ব্যবসা। মদের দোকানের তো হালাল ব্যবসা, তাই না বাবা? সে তো মদ খায় না, মদ বেচে আর কি, ব্যবসা তো হালাল নাকি? না, তাহলে সিগারেট, তাহলে সয়াবিন তেল, তো তাহলে এখন এটা নিয়ে কথা কন না কেন? হ্যাঁ, এই তো এবার তাহলে খবিশ খাবার, তাহলে যারা খবিশ বেচে তারা হালাল, তারা তৈব, তাদের সব ভালো, আর আমরা তৈব বেশি, আমরা খারাপ, তাই না? হ্যাঁ, এটাই, এই হলো অবস্থা। তাহলে এখন যদি মদ বেচা যদি আপনার কাছে হারাম মনে হয়, তাহলে খবিশ খাবার বেচা হালাল মনে হবে, তাই না? হ্যাঁ রে আল্লাহ, মানুষের বুঝ আর জ্ঞান। ওই যে বললাম না, মূর্খদের যাহা কিছু বুঝাই দেওয়া যায়, মূর্খরা সেটাই বুঝে, কিন্তু প্রকৃত জ্ঞান আল্লাহর কোরআন থেকে নেন। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।